হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিতা। আজ শুরু হচ্ছে আমাদের স্বপ্নের শহর জয়সলমের জার্নি। আমরা সকাল 5:10 নাগাদ লীলান এক্সপ্রেসে জয়সলমের স্টেশনে পৌঁছাই। স্টেশনে নামতেই প্রথমে যেটা চোখে পড়ল, অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্টেশন। চারদিকে সুন্দর রাজস্থানী কারুকার্য, একদম গোছানো আর ঝকঝকে পরিবেশ। সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আর তারপরেই চোখ চলে গেল দূরের দিকে। স্টেশন থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল সেই বিখ্যাত সোনার কেল্লা, জয়সলমের ফোর্ট। ভোরের নরম আলো, হালকা অন্ধকার, আর তার মধ্যে সোনালি পাথরের তৈরি কেল্লাটা একদম যেন সোনার মতো ঝলমল করছিল। সেই দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে চোখ সরানোই যাচ্ছিল না। বাঙালিদের কাছে এই সোনার কেল্লার আলাদা একটা আবেগ আছে, কারণ সোনার কেল্লা ছোটবেলা থেকেই আমরা এই সিনেমার মাধ্যমে এই জায়গাটাকে চিনেছি। সত্যি বলছি, বাস্তবে যখন প্রথমবার চোখের সামনে দেখলাম, মনে হচ্ছিল যেন সিনেমার সেই দৃশ্যটি জীবন্ত হয়ে উঠেছে। স্টেশন থেকে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম আমাদের হোটেলে। আমরা 6টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাই, যদিও আমাদের চেক ইন টাইম ছিল পরে। তাই ব্যাগগুলো রেখে আমরা উঠে গেলাম রুফটপ ক্যাফেতে। আর সেখানেই আবার সেই ম্যাজিক। সামনেই একদম স্পষ্ট দেখা যাচ্ছে সোনার কেল্লা। মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলতে পারবো। সত্যি শহরের মাঝখানে দাঁড়িয়ে এই সোনার কেল্লার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। তারপর আমরা ফ্রেশ হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সোনার কেল্লা ঘুরতে। এরপর আমরা পৌঁছে গেলাম সেই স্বপ্নের জায়গা জয়সলমের ফোর্টের ভেতরে। সকালে হালকা ঠান্ডা, চারদিকে শান্ত পরিবেশ, আর এই সোনালি পাথরের গলি, একদম অন্যরকম একটা ভাইব। এই জয়সলমের ফোর্ট প্রায় 800 বছরেরও পুরনো এবং এটি বিশ্বের খুব কম সংখ্যক লিভিং ফোর্টের মধ্যে একটা। মানে আজও এই ফোর্টের ভেতরেই মানুষ বসবাস করে। এখানেই তাদের ঘর, দোকান, প্রতিদিনের জীবনযাপন। সকালে দোকান খোলা থেকে শুরু করে পর্যটকদের আনাগোনা, ছোট ছোট গলি দিয়ে লোকজনের চলাফেরা, সব মিলিয়ে এটা যেন একটা ছোট্ট জীবন্ত শহর। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন শুধু একটা ঐতিহাসিক জায়গা খুঁজি না, বরং একটা জীবন্ত সংস্কৃতির মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি। পুরোনো দিনের স্থাপত্য আর আধুনিক জীবনের এই মিশ্রণটাই জয়সলমের ফোর্টকে এতটা ইউনিক করে তুলেছে। ফোর্টে ঢোকার পর আমরা একটা গাইড ভাড়া করলাম, কারণ এই জায়গার প্রতিটি দেওয়াল, প্রতিটি গলি পেছনে লুকিয়ে আছে ইতিহাস। ये राजस्थान का सेकंड लिविंग फोर्ट है जिसमें आज भी पब्लिक दरकार नहीं। फर्स्ट किला चित्तौड़गढ़ और सेकंड जैसलमेर। इस किले में करीब आज भी 4000 लोग रहते हैं, जिसमें 2 कास्ट के लोग रहते हैं, ब्राह्मण और राजपूत। ये सब राजा की सैनिक थे। राजाओं ने मकान उनको बस कोई किराया भाड़ा नहीं लगता, गिफ्ट नामा है। इस किले की जो नींव रखी थी वो 12 जुलाई 1156 के अंदर माधवल जैसल राजा ने दी। ये फोर्ट एक पहाड़ी पे बनाया गया। संस्कृत में पहाड़ी को बोलते हैं मेरू पर्वत। तो राजा का नाम था जैसल और पहाड़ी का नाम था मेरू पर्वत। इन दोनों को मिलाया तब इसका नाम पड़ा जैसलमेर। इसको बोलते हैं गोल्डन फोर्ट। गोल्डन से जगह तो पत्थर है वो पीला पत्थर है, तभी इसको बोलते हैं स्वर्ण नगरी सोनार किला। आने और जाने का किले का एक ही रास्ता है। आप नीचे से आए हो, 4 गेट क्रॉस के आए हो। फर्स्ट गेट नाम था आखेट रोड, सेकेंड गेट नाम था सूरीप रोड। एक गेट से दूसरा गेट दिखाई नहीं देता, क्योंकि पहले तो मैं युद्ध हुआ करता सेना इस फोर्ट को चारों तरफ से घेर दिया करती। এই জয়সলমের ফোর্ট প্রায় 800 বছরের পুরনো। 1200 শতকে রাজা রাওয়াল জয়সওয়াল এটি নির্মাণ করেছিলেন। হলুদ বেলে পাথরে তৈরি এই ফোর্টটা সূর্যের আলোয় একদম সোনার মতো ঝলমল করে। সেই কারণে একে সোনার কেল্লা বলা হয়। ফোর্টের ভেতরে ঢুকলে দেখা যায় অসংখ্য সরু সরু গলি, পুরনো রাজস্থান বাড়ি, কারুকার্য করা জানলা আর দরজা, যেগুলো আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ধীরে ধীরে ফোর্টের উপরের দিকে উঠতে লাগলাম, আর ঠিক তখনই সূর্য উঠতে শুরু করলো। সেই সানরাইজটা সত্যি ভাষায় বোঝানো যাবে না। সোনার কেল্লার ওপর পড়া সূর্যের আলো আর পুরো শহরটা সোনালি রঙে ঢেকে যাওয়া একটা অসাধারণ দৃশ্য। আমাদের গাইড তখন আমাদের এই ফোর্টের অনেক গল্প শোনাচ্ছিল, রাজাদের ইতিহাস, যুদ্ধের কাহিনী, আর কিভাবে এত বছর পরেও এই ফোর্ট তার ঐতিহ্য ধরে রেখেছে। इसको बोलते हैं सालम सिंह दीवान का हवेली। अगर आपने सुना हो पाली वालों गांव कोलधरा, ये यहाँ से करीब 17 किलोमीटर दूर है। इसकी भी এরপর আমরা চলে আসি ফোর্টের ভেতরেই থাকা এক সুন্দর জৈন মন্দিরে, জৈন টেম্পল অফ জয়সলমের ফোর্ট। এই মন্দিরগুলো শুধু ধর্মীয় দিক থেকে নয়, স্থাপত্যের দিক থেকেও অসাধারণ। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সূক্ষ্ম কারুকার্য, পাথরের গায়ে এত সুন্দর খোদাই, যেটা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। চারদিকে একদম শান্ত পবিত্র পরিবেশ। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে গেছে। আমরা
এখন একটু সময় কাটালাম, পুজো দিলাম আর সেই শান্ত পরিবেশটা মন দিয়ে অনুভব করার চেষ্টা করলাম। গাইড আমাদের বলছিল এই মন্দিরগুলো বহু বছরের পুরনো আর প্রতিটা মন্দিরের পেছনে আলাদা আলাদা ইতিহাস জড়িয়ে আছে। সত্যি বলতে জয়সলমের ফোর্ট শুধু একটা ফোর্ট না, এর ভেতরে লুকিয়ে আছে ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। এরপর আমরা ফোর্টের ভেতরে কিছু ছোট ছোট দোকান ঘুরে দেখতে শুরু করলাম। তার মধ্যে একটা দোকান আমাদের বিশেষভাবে নজর কাড়লো, যেখানে জীবাশ্ম দিয়ে তৈরি নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন ছোট শোপিস, ডেকোরেশন আইটেম। সেখানে গ্লাস আর বাটিও ছিল। আর দোকানদার আমাদের একটা ইন্টারেস্টিং কথা বললেন। তিনি বলছিলেন এই জীবাশ্ম দিয়ে তৈরি জিনিসে নাকি কিছু ন্যাচারাল মিনারেলস থাকে, যা শরীরের জন্য উপকারী হতে পারে। অনেকে নাকি এই গ্লাসে জল খেলে এটা ভালো বলে মনে করেন। যদিও এটা পুরোপুরি সায়েন্টিফিকভাবে প্রমাণিত কিনা আমরা জানি না, তবুও শুনতে খুব ইন্টারেস্টিং লাগছিল। এরপর আমরা ধীরে ধীরে আবার আমাদের হোটেলের দিকে ফিরে এলাম, কারণ তখন আমাদের চেক ইন করার সময় হয়ে গেছিল। স্টেশন থেকে আসার পর আমরা শুধু ব্যাগগুলো রেখে বেরিয়ে গিয়েছিলাম, তাই এবার ঠিক করলাম একটু ফ্রেশ হয়ে নিই। হোটেলে ফিরে আমরা চেক ইন করলাম আমাদের স্টে গোরাখ হাভেলিতে। রুমে ঢুকতেই একটা আলাদা রাজস্থানী আমেজ অনুভব করলাম। দেয়ালে সুন্দর কারুকার্য আর সাজসজ্জার মধ্যেও ছিল লোকাল একটা টাচ। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় একটা আরামদায়ক বেড, সাথে সুন্দর করে সাজানো বালিশ আর চাদর, একদম রিল্যাক্স করার মতো পরিবেশ। বাথরুমটাও বেশ পরিষ্কার আর ভালোভাবে মেনটেন করা, যা একটা ভালো স্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সত্যি বলতে গোরাখ হাভেলির এই রুমে ঢুকে মনে হচ্ছিল এই শহরের ভাইবটা যেন এখানেও মিশে আছে। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম পটবাকি হাভেলি। এটা আসলে 5টা হাভেলির একটা গ্রুপ, আর এটা জয়সলমেরের সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা। পটবাকি হাভেলির ভেতরে একটা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং মিউজিয়াম আছে। মিউজিয়ামে ঢুকেই মনে হয় যেন আমরা আগের সময় ফিরে গেছি। আর এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম, যার জন্য পুরো জায়গাটা আরও ভালো করে বুঝতে পারলাম। এখানে আমরা দেখলাম পুরনো পোশাক আর গয়না, যেগুলো থেকে বোঝা যায় তখনকার মানুষের লাইফস্টাইল কেমন ছিল। এই হাভেলিগুলো 19 শতকের এক ধনী ব্যবসায়ী ফ্যামিলি তৈরি করেছিলেন, তাই জায়গাটার ডিজাইন একদম রয়্যাল আর রিচ। পুরনো হলুদ পাথর দিয়ে তৈরি, আর এখানকার কার্ভিং আর জালি ওয়ার্ক এত সূক্ষ্মভাবে করা যে কাছ থেকে দেখলে সত্যিই অবাক হতে হয়। আরও দেখলাম পুরনো সময়ের ফার্নিচার, যেমন কাঠের খাট, চেয়ার, আলমারি, যেগুলো খুব সুন্দর কার্ভিং দিয়ে বানানো। গাইড আমাদের এক এক করে সব এক্সপ্লেন করছিল কোনটা কিভাবে ইউজ হতো আর তখনকার মানুষের লাইফস্টাইল কেমন ছিল। কিছু পুরনো ড্রেস আর জুয়েলারিও ছিল, যেগুলো দেখে তখনকার ফ্যাশন বোঝা যায়। এরপর দেখলাম ইউটেন্সিল, যেগুলো আগে রান্না আর খাওয়ার কাজে ব্যবহার হতো। सामने में देखो हाथ से चलने वाला पंखा चेन लगी हुई है। खिलाने वाले की हवा निकल जाएगी, खाने वाले को ठंडी हवा आएगी। टूटा हुआ जैसलमेर में आज भी 3 पत्थर निकलते हैं। पहला है सैंडस्टोन, जो हवेली का कार्विंग किया है, पानी नहीं छोड़ता है, रात को डूब डाल दो सुबह नहीं जमेगा मक्खन की तरह। तीसरा होता है हाबुल वुड फोसिल्स, किसी के पाइल से। সবচেয়ে ভালো লাগলো ঘরগুলো একদম আগের মতো করে সাজানো, মানে বেডরুম, লিভিং স্পেস সব সুন্দর করে সাজানো ছিল। সত্যি বলতে এই জায়গাটা শুধু একটা বিল্ডিং না, এটা হিস্ট্রি, আর্ট, কালচার সব কিছুর একসাথে একটা সুন্দর কম্বিনেশন। এরপর আমরা চলে এলাম নতমাল কি হাভেলিতে। জয়সলমেরের মধ্যে এটাও একটা খুব সুন্দর আর ফেমাস হাভেলি। এই হাভেলিটা দুজন ভাই মিলে তৈরি করেছিলেন, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুজন আলাদা করে ডিজাইন করায় হাভেলির দুপাশের ডিজাইন একদম সেম না। কাছ থেকে দেখলে বোঝা যায় স্টোন কার্ভিংগুলো কতটা সূক্ষ্ম আর ডিটেলড। এলিফেন্ট, ফ্লাওয়ার আর অনেক ছোট ছোট ডিজাইন, সব কিছু একদম নিখুঁতভাবে করা। পুরোটা হলুদ পাথর দিয়ে তৈরি, তাই সানলাইট পড়লে এটাও একদম গোল্ডেন লুক দেয়। বাইরে থেকে হাভেলিটা দেখার মতো, আর ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। ছোট হলেও জায়গাটা খুব ইউনিক, আর জয়সলমেরের আর্কিটেকচারের একটা দারুণ এক্সাম্পল। সত্যি বলতে এই হাভেলিটা সিম্পল হলেও এর ডিজাইন আর ডিটেল একদম মন কাড়ার মতো। এরপর আমরা নেক্সট স্পট ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এরপর আমরা চলে এলাম মন্দির প্যালেসে। জয়সলমেরের মধ্যে এটাও একটা খুব সুন্দর আর রয়্যাল জায়গা।
এই প্যালেসটা আসলে আগে রাজাদের থাকার জায়গা ছিল, আর এখন এটাকে হেরিটেজ হোটেল হিসাবে ইউজ করা হয়। পুরোটা হলুদ পাথর দিয়ে তৈরি, তাই সানলাইট পড়লে একদম গোল্ডেন লুক দেয়। কাছ থেকে দেখলে বোঝা যায় স্টোন কার্ভিংগুলো কতটা সূক্ষ্ম আর সুন্দর করে করা। ছোট ছোট জানালা, জালি ওয়ার্ক আর ডিজাইনগুলো পুরো জায়গাটাকে একদম রয়্যাল ফিল দেয়। বাইরে দাঁড়িয়ে প্যালেসটার গ্র্যান্ড লুক ফিল করা যায়, আর ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। আমরাও এখানে কিছু ফটো তুললাম। এমন সুন্দর জায়গায় ফটো না তুললে তো চলেই না। এরপর আমরা আবার ফিরে এলাম জয়সলমের ফোর্টের দিকে। ফিরে আসার সময় জয়সলমেরের রাস্তাগুলো আরও ভালো করে দেখতে পেলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানকার বাড়িগুলো একদম মহলের মতো। সব বাড়ি হলুদ পাথর দিয়ে তৈরি, আর বাইরে সুন্দর কার্ভিং আর ডিজাইন, দেখতে একদম রয়্যাল লাগে। ছোট ছোট গলি, লোকাল শপ আর মানুষজনের চলাফেরা, সব মিলিয়ে সিটিটা একদম লাইভলি আর কালারফুল। মনে হচ্ছিল পুরো শহরটাই যেন একটা বড় গোল্ডেন প্যালেস। সত্যি বলতে জয়সলমেরের ভাইব একদম আলাদা। সিম্পল রাস্তাও এখানে একদম স্পেশাল লাগে। এরপর আমরা আবার ঢুকে পড়লাম জয়সলমের ফোর্টের ভেতরে। ভেতরে আমরা দেখলাম রাজা আর রানীর মহল। ভিতরে ঢোকার সময় প্রবেশপথের কাছে আমরা একটা আলাদা জিনিস দেখলাম, দেয়ালে হাতের ছাপ। এই হাতের ছাপগুলো রানীরা যখন জহর করতে যেত তখন এখানে দিয়ে যেত। ভেতরে প্রবেশ করেই আমাদের টিকিট কাটতে হয়েছিল। এন্ট্রি ফি মাথাপিছু 150 টাকা করে। এই মিউজিয়ামে জয়সলমেরে পুরনো সময়ের অনেক জিনিস রাখা আছে। এখানে আমরা দেখলাম পুরনো অস্ত্রশস্ত্র, যেমন তলোয়ার, ঢাল, যেগুলো আগে যুদ্ধে ব্যবহার করা হতো। আরও ছিল কিছু পুরনো ছবি আর নথিপত্র, যেগুলো সেই সময়ের ইতিহাস আর জীবনযাত্রার কথা বলে। মিউজিয়ামের ভেতরের ঘরগুলো খুব সুন্দর, দেয়াল আর ছাদের কাজ খুবই আকর্ষণীয়। সব মিলিয়ে এই জায়গাটা ঘুরে দেখলে আগের সময়ে রাজকীয় জীবন সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। এরপর ধীরে ধীরে সূর্যাস্তের সময় হয়ে এলো। আমরা জয়সলমের ফোর্টের উপর থেকেই সানসেট দেখছিলাম। সূর্যটা ধীরে ধীরে নিচে নামছিল, আর সোনালি আলোয় পুরো জয়সলমের শহরটা একদম ঝলমল করছিল। চারদিকে হলুদ পাথরের বাড়িগুলো সেই আলোয় আরও সুন্দর লাগছিল। একদম শান্ত একটা পরিবেশ, হালকা হাওয়া আর সামনে এই সুন্দর দৃশ্য। সত্যি বলতে এই মুহূর্তটা খুব স্পেশাল ছিল। মনে হচ্ছিল সময়টা একটু থেমে থাকুক। সূর্যাস্ত দেখার পর আমরা জয়সলমের ফোর্ট থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা চলে এলাম গালিচার লেকে। সন্ধেবেলায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমরা সেটাই দেখতে এসেছিলাম। চারদিকে আলো জ্বলে উঠেছিল, আর লেকের পাশে পুরো পরিবেশটা একদম অন্যরকম লাগছিল। শান্ত পরিবেশ, আলো আর সাউন্ড সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর লাগছিল। সারাদিন ঘোরা, নতুন নতুন জায়গা দেখা, সব মিলিয়ে আজকের দিনটা একদম দারুণ কেটেছে। জয়সলমের সত্যিই তার নামের মতন গোল্ডেন সিটি। দিন হোক বা রাত, সবসময়ই একদম আলাদা একটা সৌন্দর্য আছে। এইভাবেই আমাদের ডে 3 শেষ হলো। আগামী ব্লগে থাকছে ডেজার্ট সাফারি আর আরও এক্সাইটিং এক্সপিরিয়েন্স। তাই নেক্সট ভিডিও মিস করো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।